অনেক সাধ্য সাধনার পর উনি আমাদের গৃহে আলপনা এঁকে দিতে রাজি হন। ছবিটা আর এই ছবিটা তোমার মায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে তো। দেবো। কিন্তু পটলেরটা সহ্য হবে ভেবেছেন? একেবারে বাচ্চা মেয়েটিকে কাঁদিয়ে গৃহ ছাড়া করিয়ে ছেড়েছে। জেনারেলি ও কিন্তু তাপসের ওপরে শোয়, কিন্তু আজকে ইচ্ছে করে খালি আলপনার ওপরে এসে শুচ্ছে। আর হ্যাঁ, একবার খড়িমাটির বাটিটিও উল্টে দিয়েছিল। ওই দেখুন, একান্তে বসে প্রেম করছে দুজনে। জীবনে আর কিছু বুঝুক না বুঝুক, প্রেমটা ভালো মতো বুঝে গেছে। বাঁচতে হলে প্রেম করতে হবে, তাই তো? হে মেয়ে, তোমাকে না কতদিন বারণ করেছি ওর সঙ্গে বেশি মিশো না। এরপর পেট ফুলানোর পর ও তো পালিয়ে যাবে, তুমি তো এখানেই থেকে যাবে এবং বাচ্চাগুলোকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে। এই, তোকে বলেছি না আমাদের পাড়ায় আসতে না? আর এই যে মেয়ে, তুমি, তোমার কি একটু দয়া হয় না আমাদের ওপর? ওনার বাবার মাছের দোকানে নাকি বিশিষ্ট লোকেদের আনাগোনা, বড় বড় সব পুজোর পাস নাকি ওনার বাবাকে ডেকে ডেকে দিয়ে যান। কিন্তু আমরা যখন ওনাকে কয়েকটি পাস এনে দেওয়ার কথা বললুম, উনি বাবার দোকানে গিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। বাধ্য হয়ে ওনাকে বললুম, কিরে পাসগুলো চা, ঠাকুর দেখতে যাব তো। উনি সেন্টিমেন্টাল চাউনি দিতে আরম্ভ করলেন। আমি স্পষ্ট বুঝলুম আমাদের ঢপ মারার সময় উনি বোঝেননি যে আমরাই আবার ওনার কাছে পাস চেয়ে বসবো। পিচি কুমারকে পূজা মণ্ডপে মনমরা হয়ে বসে থাকতে দেখে আমি পটাকে প্রশ্ন করলুম, ব্যাপার কি? পিচি নাকি খুব স্টাইল করে পাড়ায় পাড়ায় প্যান্ডেল হপিং করে এসে অবশেষে লক্ষ্য করে তার প্যান্টের চেনটি খোলা ছিল। যদিও এটি একটি দুর্ঘটনা, কিন্তু বিচি ভেতর থেকে ভেঙে পড়েছে। এই, তুমি নাকি মাছের ঝোল দিয়ে বিরিয়ানি মেখে খেয়েছো? ওদের বাড়িতে বিরিয়ানি এনেছিল, অনেক রাইস বেঁচে গিয়েছিল। আজকে দুপুরে নাকি ওনার মা মাছের ঝোল দিয়ে সেই রাইস মেখে ওনাকে খেতে দিয়েছিলেন, উনিও পরম আনন্দে খেয়েছেন। এখন দেখি পূজা মণ্ডপের সামনে টাল হয়ে বসে রয়েছে। শোনো না, নস্যি গুটখা এগুলো দিয়েও তো ভাত মেখে খেতে পারো। ফালতু কোথাকার, মাছের ঝোল দিয়ে বিরিয়ানি খায়। কোত্থেকে যেন নতুন একজন এসেছে, এসেই উৎপাত আরম্ভ করেছে। চতুর্দিকে শুকে শুকে মতে এমন একটা ভাব দেখায় যেন কতদিনের পরিচিত। আমি নিশ্চিত উনি লুকিয়ে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের থালা থেকে সন্দেশ চুরি করে খান। শুধু প্রমাণের অভাবে আমি চুপ রয়েছি। রাত্রির বেলায় একটু ঠাকুর দেখতে বেরিয়েছিল। ঠাকুরের সামনে সবে দাঁড়িয়েছি, হঠাৎ মনে হলো কারা যেন পায়ের তলার থেকে কার্পেট টানাটানি আরম্ভ করেছে। আমি ব্যস্ত হয়ে ঘাড় ঘুরোতেই দেখলুম দুটো অসুরের বাচ্চা তুমুল ধস্তাধস্তি আরম্ভ করেছে। যত বারণ করি তত হুমড়ি খেয়ে গায়ের উপর উঠে আসে। দেখলেন, সারা গায়ে বালি ছিটিয়ে দিল। এই, বাবার বিয়ে লেগেছে নাকি রে?